আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে। তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আল বাকারা ৪৩। এখানে শুধু নামাজ পড়তে বলা হয়নি, বরং বলা হয়েছে কায়েম করো, অর্থাৎ নামাজ এমনভাবে আদায় করতে হবে যাতে তার প্রকৃত প্রভাব আমাদের জীবনে আসে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত ৪৫। অর্থাৎ যদি নামাজ ঠিকভাবে কায়েম করা হয় তবে তা মানুষকে গুনাহ ও খারাপ কাজ থেকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে। যদি নামাজ ঠিক থাকে তবে তার সব আমল ঠিক থাকবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে বাকি সব আমলও নষ্ট হয়ে যাবে। সুনান আত-তাবারানী সাহিহুল জামে ২৫৭৩। আরেক হাদিসে এসেছে, নামাজ আমার চোখের শীতলতা। সুনান আন-নাসাই হাদিস নাম্বার ৩৯৪০। অর্থাৎ নামাজ শুধু দায়িত্ব নয়, বরং মুমিনের জন্য প্রশান্তির উৎস। ভাই ও বোনেরা, নামাজ হলো আমাদের ঈমানের ভিত্তি। যেমন একটি ভবন ভিত্তি ছাড়া দাঁড়াতে পারে না, তেমনি নামাজ ছাড়া মুসলিমের ঈমান টিকে থাকতে পারে না। তাই আসুন নামাজকে শুধু একটি রুটিন নয়, বরং আমাদের জীবনের কেন্দ্রবিন্দু বানাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজই হলো ধর্মের স্তম্ভ। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2616। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন, যাতে নামাজ আমাদের জীবনকে সুন্দর করে তোলে এবং আখিরাতে মুক্তির কারণ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।